হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সাবধানে আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে হচ্ছে 18 সেপ্টেম্বর, আর এখন বাজে 8:10 মতো, 10-এর দিকে যাচ্ছে আর কি। তো ওয়েদার তোমাদের দেখিয়ে দিলাম, ভালোই আছে। আজকে আমার একদম বারান্দা, ওইটুকুনি বারান্দা ভর্তি কাঁচা, মানে অনেক কিছু সব কেচে দিয়েছি জানো তো। তো যাই হোক, সেগুলো শুকোতে থাক। এখন যা ওয়েদার, আমার মনে হয় না চট করে বৃষ্টি আসবে। আর একটু একটু করে কাজকর্ম করছি তো বটেই। আজকে তোমাদের সঙ্গে লিপস্টিক আমি শেয়ার করব, আমার লিপস্টিক কালেকশান। তোমরা বেশ কয়েকজন দেখতে চেয়েছো, তো আজকে ভাবছি সেটাই শেয়ার করব। আর অনেক দিন আগে না প্যানকেক মিক্স কিনেছিলাম ব্লিঙ্কিট থেকে, জানো তো। মানে সেটা ভুলেই গেছি। হঠাৎ কালকে মানে নজরে পড়লো যে ফ্রিজে রাখা রয়েছে তো প্যানকেক মিক্স। সেটা আজকে ইচ্ছে আছে করবার, দেখি করতে পারি কি না। মানে আগেও কিনেছি, আগেও করেছি। তো আমার আসলে ফ্রাই প্যানটা একটু নষ্ট হয়ে গেছে, তো যে কারণে ভালোভাবে ঠিক করতে পারবো কি না জানি না। ও যা হয় হবে, ছিঁড়ে যায়, যাই হোক না কেন, পেটে তো আমারই যাবে। তাই জন্য আজকে ভাবছি ওইটা করবো, কেননা ওটা ডেট এক্সপায়ার করে গেলে পুরো ফেলে দিতে হবে। তো আর রান্নাবান্না রান্নাবান্না আজকে পুরো সেদ্ধই চলে গেছি। আলু সেদ্ধ করেছি, ডাল সেদ্ধ করেছি, ডিমের হাফ বয়েল করব, ভাত করব, বাস আমার হয়ে যাবে। একদম রান্নার আজকে আর কোনো পাট রাখছি না, শুধু ম্যাগুরটা করব বাস। কালকেও ভেজ থালি খেয়ে রান্নার ছুটি করে নিয়েছিলাম, আর আজকেও সেদ্ধ করেও রান্নার ছুটি করে নিয়েছি। আসলে কি বলতো, রান্না করব প্লাস ঘরদোর গোছাবো, সব তো হয় না, না সম্ভব হয় না। আর একার জন্যে এখন অত কিছু করে খাওয়ার মানে মনে হয় যে ওই টাইমটা ওইতে না দিয়ে তার থেকে আমি কিছু আলমারি টালমারি গোছাই বা পরিষ্কার করি, সেটা বরং একটা ফ্রুটফুল কাজ হবে। আর রান্না করে কি হবে, যা হোক একটা করে আমার খাওয়ার মতো হয়ে গেলেই হয়ে গেল। তো এটাই প্ল্যান করে রেখেছি। এখন চলো রান্নাঘরে ম্যাগুরটা আগে বসাবো, তারপরে ওই একটা ডিমের হাফ বয়েল আর ভাত এই করব। ব্যাস, আর কিছু তো আমার করার নেই রান্নাঘরে। আর ওই প্যানকেক মিক্সটা একটু দেখি কিভাবে কি করব না করব, সেইটা একটু দেখব। তারপরে তোমাদের সঙ্গে লিপস্টিক শেয়ার করব। লিপস্টিক অনেক আগে শেয়ার করেও ছিলাম, দু একটা অবশ্য নতুনও আছে। তো সেইগুলোই আজকে শেয়ার করার ইচ্ছে আছে। এই এই ছোটোখাটো একটা ভিডিও দিয়ে দেবো আবার কি। আর আমার ওইখানে পায়রা সন্তান বসে আছে, দেখতে পাচ্ছ। চলো এন্ট্রি নিচ্ছি রান্নাঘরে। সোফার ঢাকাটা কালকে আমি আমার যে লন্ড্রির ছেলে আসে তাকে আমি দিয়ে দিয়েছি কাচতে। দিয়ে দিয়েছি মানে ভেবো না যে একেবারে দিয়ে দিয়েছি, কাচতে দিয়েছি। তো ওয়াশ করে দেবে, মানে একদম ড্রাই ওয়াশ করে। সাদা রং তো, মানে একদম ড্রাই ওয়াশ না করলে না পরিষ্কার হবে না। আমার ওয়াশিং মেশিনে এসব হয় না। তো সেটা করে দেবে। এবার পর্দা ফর্দাগুলো চেঞ্জ করতে হবে। আর কি, 18 তারিখ মানে 19-20, কালকে 19 তারিখ, কালকে মার 11 মাস কমপ্লিট হয়ে গেল, চলে গেছে। 11টা মাস পার করে দিলাম। এবার আসছে মাসে বাৎসরিক কাজ হবে। দেখতে দেখতে দিন কেটে গেল না, একটা বছর পার করে দিলাম, ভাবতেই পারি না। এখনও চিন্তা করলে মনে হয় যে এই কথাটা মাকে বলি, ওই কথাটা মাকে বলি, এটা দেখাই ওটা দেখাই, কিন্তু তার পরক্ষণেই মনে হয় রে, সেই মানুষটাই তো নেই, আর আর কোনোদিন থাকবেও না। কোনোদিন দেখাতেও পারবো না, বলতেও পারবো না। কত কথা মনে হয়। সব থেকে বড় কথা যেটা মনে হয় বলবার জন্য, সেটা হচ্ছে গুড্ডি জব পেয়ে গেছে। এটা একটা বিশাল নিউজ, যেটা মা জেনে যেতে পারলো না। মানে মা খুব মানে ভালোবাসতো ওই দুটো নাতি নাতনিকে। তো মানে গুড্ডি যে একটা বাইরের দেশে গিয়ে, ইউএসএতে গিয়ে জব পেয়ে গেছে, একটা জব করছে, সেই খবরটা মা আর শুনতে পারলো না, আর আমিও দিতে পারলাম না। এটা আমার একটা আফসোস। তো আরো কত কি নতুন নতুন হবে বলো, আরো দিন যাবে, আরো অনেক কিছু হবে, সব তো আর বলতেও পারবো না। ওই আফসোসই থেকে যাবে সারা জীবন। আমার বাবা তো মানে আমার ছেলে মেয়েদের চোখেই দেখলো না। 95-এ মারা গেছে, আর ওরা জন্মেছে 2000 সালে। তো জানলোই না, মানে দেখলোই না, কত আনন্দ করতো দাদু হিসেবে। কপালে নেই। আমারও কপালে নেই, বাবারও কপালে নেই, আর আমার বাচ্চাদেরও কপালে নেই যে তারা দাদুর মানে আদর যত্ন, দাদুর সঙ্গে খেলা, দাদুর যে সঙ্গে কোয়ালিটি যে টাইম, সেইটা স্পেন্ড করতে পারলো না। সবারই মানে এটা কি বলবো, কপালে নেই। আর তাছাড়া বলার তো মতো কিছু ভাষা নেই আমার। যাই হোক, সকাল থেকে এইগুলো চিন্তা করলে মন বড্ড ভারাক্রান্ত হয়ে যায়। তো চলে আসছি আবার এখনকার টাইমে। এই কুকারটা বসানো রয়েছে, কুকারে আছে ডাল, আহ, আর আলু সেদ্ধ হচ্ছে, আর ম্যাগুর একটা ডিম সেদ্ধ। বাস, চলো আগে ম্যাগুর জিনিসগুলো বসাই, এখানটা একটু ঠিকঠাক করি, আমার পায়রা সন্তানকে খেতে দিই, তারপরে আসছি।
তো এই যে ম্যাগির মাংস আর মাছ বসিয়ে দিয়েছি, আর আমার আর ম্যাগির ভাত বসিয়ে দিয়েছি, ডিমের হাফ বয়েলটা হয়ে গেছে। তো এই দেখো, এইটা মিলেট প্যানকেক, এইটাই আজকে করার প্ল্যান আছে। তো আমি আলোয় গিয়ে, এত ছোট ছোট লেখা না, আলোয় গিয়ে দেখলাম যে কিভাবে কি করতে হবে। এটা বলছে হাফ প্যাকেট নিতে, তাতে 1 টিস্পুন অয়েল দিতে আর হাফ কাপ মিল্ক দিতে, দিয়ে ভালো করে এটাকে মিক্স করতে একটা ব্যাটার তৈরি হবে। দেন ফ্রাই প্যান গরম করে তাতে বাটার বা অয়েল একটু ব্রাশ করে, আর যেরকম প্যানকেক ভাজে মানে কুক করে সেরকম করতে। আর বলছে যে বাড়ি মানে এমনি যে বাড়িতে ফ্লাওয়ার দিয়ে যদি তো মানে অল পারপাস ফ্লাওয়ার দিয়ে যদি প্যানকেক তৈরি করো, তার থেকে কিন্তু এটা একটু বেশি টাইম নেয় কুক হতে। আর এটা হচ্ছে মিলেটের, তো মিলেটের তো মানে অবভিয়াসলি হেলদি হবেই। তো চলো ট্রাই করে দেখা যাক কেমন হয়। তো এই যে আমি ডিরেকশন অনুযায়ী হাফ প্যাকেট এখানে একটা স্টিলের বাটিতে ঢেলে নিচ্ছি এই প্যাকেট থেকে। দেখতে তো ওই অল পারপাস ফ্লাওয়ারের মতোই, বাট একটা অন্যরকম স্মেল আছে। এবারে আমি এতে মিল্ক অ্যাড করছি। একবারে আমি হাফ কাপটা দিলাম না, কেননা বেশি যদি হয়ে যায় তাহলে বেশি পাতলা হয়ে গেলে আর ভালো লাগবে না। এই যে অয়েলও দিয়ে দিচ্ছি যেমনটি বলেছে, দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিক্স করতে বলেছে। বেশি দুধ হয়ে গেলে না বেশি পাতলা হয়ে গেলে হয়তো হবে না ভালো, তাই পুরোটা দিলাম না দুধটা। তো চলো এটাকে ভালো করে আগে মানে ব্যাটারটাকে ভালো করে স্মুথ করে নিই, যাতে কোনো রকম এই লাম্প না থাকে। তো এই দেখো আমার ব্যাটারটা খুব ভালো হয়ে গেছে, নাড়তে নাড়তে এরকম একটা ব্যাটার তৈরি হয়ে গেছে, দেখেছো একদম পরিষ্কার। তো এই দেখো একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। তো এবারে এই যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ও গ্যাসটাই জ্বালাতে ভুলে গেছি, যাক গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। দিয়ে একটুখানি অয়েল ব্রাশ করব, বাটার আর দিচ্ছি না, অয়েল ব্রাশ করব করে, আর যেরকম প্যানকেকের মতো ভাজে সেরকম করব, দেখি সেটাকে উল্টোতে পারি কিনা বা ভালো করে হয় কিনা। অ্যাটলিস্ট একটা প্রপার শেপ যদি আসে তাহলে অন্তত ভালো, না হলে তোমাদের সামনে বেইজ্জত একদম। যাকগে চলো, যা হবে তাই দেখবে আবার কি। তো ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, আর এই হাতা করে এই 1 হাতা 2 হাতা করে দেবো। আশা করি মোটামুটি হবে খাওয়ার মতো আর কি। গন্ধটা কিন্তু বেশ ভালো, আমার তো বেশ পছন্দই হলো, ব্যাটারটা খুব স্মুথ হয়েছে। তো এই যে ব্রাশ আর করিনি, আমি এমনি একটু অয়েল দিয়ে দিয়েছি, দিয়ে এরকম গোল করে একটুখানি দিয়ে দিলাম, ওই যেরকম ধোসার ব্যাটার দেয় আর কি। ব্যাস এটা এবার হতে দিতে হবে, এখনই তুলতে গেলে কিন্তু পুরো ছিঁড়ে যাবে। তো এটা হয়ে গেলে অটোমেটিক তলার থেকে ছেড়ে আসবে, তখনই এটাকে উল্টে দেবো। তো এই চেষ্টা করেছি গোল হওয়ার, এই দেখো উল্টেও দিয়েছি, বস্তু এরকম দাঁড়িয়েছে। প্যানকেক তো আমি খেতে বেশ ভালোই বাসি, আশা করি এটাও খেতে ভালো হবে। ওটাকে তুলে রেখেছি, এটা আর একটা একটু বড় সাইজ করে করছি, এই দুটোই করছি এখনকার জন্যে, বাকি ব্যাটারটা প্ল্যান আছে রেখে দেবো, রাত্রিরে করব। তো এটাকে এবার উল্টোচ্ছি, দেখো তলা থেকে ছেড়ে গেছে, যেই ছেড়ে গেছে তখনই কিন্তু ভালোভাবে উল্টোনো যায়, না হলে কিন্তু উল্টোতে গেলে পুরো ছিঁড়ে যাবে। তলাটা কুকড হয়ে গেছে। তো এই আমার ব্রেকফাস্ট, দেখো দুটো প্যানকেক, ওপরে হানি দিয়ে দিয়েছি, একটু ওই কলা নিয়েছি আর একটু পেঁপে নিয়েছি, বাস এই হচ্ছে আমার আজকের হেলদি ব্রেকফাস্ট। দেখতে কিন্তু ভালোই হয়েছে, একটু শেপটা বিগড়ে গেছে কিন্তু যাই হোক। সব কাজ শেষ, ফোর্ক নিতে ভুলে গেছিলাম, সেটা নিলাম, মাংসের গ্যাসটা বন্ধ করে দিলাম। খুব একটা যে খারাপ হয়েছে মিলেটের প্যানকেক তা না, হ্যাঁ শেপটা হয়তো প্রপার হয়নি, কিন্তু শেপে কি এসে যায়, আলটিমেটলি তো চিবিয়ে খেয়ে নেবো তাই না, আর আমি তো কোনো গেস্টের জন্যও করছি না। যাই হোক, এবার খেতে কেমন হয়েছে সেটা একবার দেখি। আর আমার মেয়েকে তোমাদের দেখাইনি তো, মেয়ে এখানে সোফায় বসে আছে, দেখো সোফার তো কভার নেই, তো জামা কাপড় বিহীন সোফা, সেখানেই বসে আছে। এই দেখো আমার মেয়ে তোমাদেরকে দেখছে, দেখেছ, অন্য সময় মুখ ঘুরিয়ে নেয়, আজকে কিন্তু তোমাদেরকেও খুব ভালো করে দেখছে, দেখো। বসে গেলাম ব্রেকফাস্ট খেতে, আজকে তোমাদের সঙ্গে একটা তবু ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট শেয়ার করলাম। এটা খেয়ে দেখি, যদি ভালো হয় তোমরাও কিন্তু কিনে মানে করতেই পারো, বেশিক্ষণ টাইমও লাগে না। একটু হানি দিয়ে দিয়েছি ওপর থেকে, খেতে ভালো কিন্তু, নট ব্যাড।
বেশ ভালো খেতে, মানে আবার আনিয়ে খাওয়ার মতো। তোমরা অবশ্যই কিনো। আমি তো প্যাকেটটা তোমাদের দেখিয়ে দিয়েছি, মিলেট প্যানকেক, আর এটা আমি কিনেছি ব্লিঙ্কিট থেকে। এটা খুবই হেলদি জানো। তোমরা কিন্তু কিনে খেও, বাচ্চাদেরও করে দিতে পারো। মিলেট তো এটা তো সবসময়ই ভালো। ভাবছিলাম কেমন খেতে হবে, জাস্ট শেপটা একটু বিগড়ে গেছে, ওটা কোনো ব্যাপার না। বেশ ভালো খেতে, ইয়ামি একদম। বাহ, একটা ব্রেকফাস্টের আইডিয়া জোগাড় করে ফেলেছি। বিশাল যে দাম নিয়েছিল তাও না, কত দাম সেটা ভুলে গেছি, বাট নিশ্চয়ই ওর গায়েতেই লেখা হবে। পুরো ব্রেকফাস্টটাই একদম হেলদি ব্রেকফাস্ট। ডিমটা নিলে হতো, মনেই ছিল না। একটু ব্যাটার রেখে দিয়েছি জানো তো, ওই অতখানি ব্যাটারে তো আর দুটো হয়নি, আরও দুটো হবে, রেখে দিয়েছি। ওটা রাত্রিরে আমি ডিনার করব, ওইটা করব, একটা ডিম সেদ্ধ করে নেবো, বাস হয়ে যাবে। চলো, গুড্ডি মেসেজ লিখছে, অফিসে আছে এখনো, বাট মেসেজ লিখছে। তো চলো আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে চান টান করে এসে তোমাদের লিপস্টিকগুলো দেখাবো। আর এখন একটু রাখি, কেননা গুড্ডির মেসেজ চোখে দেখতে পেয়েছি, তো আর কি করে ভিডিওটা কন্টিনিউ করি বলো। তো একটু কথা বলে নিই, দেখি কি বলছে। মানে দেখতে পাচ্ছি না, কেননা এটা রেকর্ডিং চলছে, তো তবে ওপর থেকে নামটা এলো আর কি, নোটিফিকেশানটা এলো। তো চলো আমি একটু দেখে নিই, দেখে নিয়ে চান করে আসছি। এখন বাজে 10:20, আর আমাকে দেখতেই পাচ্ছ চান টান করে একদম ফ্রেশ হয়ে ম্যাগিকে খেতে দিয়ে আমি চলে এসেছি লিপস্টিক কালেকশন নিয়ে তোমাদেরকে দেখাবো বলে। তো এই কালারটা দেখো, আমি একটা একটা করে দেখাচ্ছি। আমি একটু ওই পিঙ্ক বলো বা একটু কি বলবো এগুলোকে, ওই পিঙ্ক ঘেঁষা একটু সেগুলোকে ইউজ করি, আর একটু পিচ ভালোবাসি। তো পিচের আমার এখন উপস্থিত দেখছি কিছু নেই, তো পিঙ্কের ওপরেই এগুলো। পিঙ্ক মানে সেই একেবারে ক্যাটক্যাটে পিঙ্ক নয়, একটু দেখছো একটু বেরি টাইপের, মানে একটু অন্যরকম আর কি। এই একটা, আচ্ছা এটা একটা দেখো পিঙ্ক, এটা আমি অনেক সময়তেই ইউজ করি। আচ্ছা এটা দেখো একদমই রেড, এটাও দেখো। এই মানে কালারগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কি ঘেঁষা আমি ইউজ করি আর কি। এটাও একটা পিঙ্ক। এই পিঙ্কগুলো খুবই সোবার পিঙ্ক জানো তো, মানে একবার করলেই কিন্তু হালকা একটা খুব দারুণ কালার হয়। এটা একটা রেড, এটা জন্মদিনে আমাকে গুড্ডি একবার দিয়েছিল। এটাও একটু দেখো মেরুনিশ টাইপের। অলমোস্ট একই মানে ঘেঁষা শেডগুলো।
এটা একটা, এটা একদম নতুন, এটা এখনো ইউজ হয়নি। এটা জুডিওর থেকে নেওয়া, এই যে এটাও গুড্ডি যাওয়ার আগে কিনে দিয়ে গেছিল। এটাও দেখো একটা রেড। তো এই হচ্ছে আমার ম্যাট লিপস্টিক, যেগুলো মানে এমনি আর কি ক্রেয়ন বলতে পারো বা যা বলে আমি জানি না। এবার লিকুইডে চলে যাচ্ছি। লিকুইডে আমার সব থেকে ফেভারিট যেটা, এটা বেশ পুরনো কিন্তু মেবলিনের, কিন্তু এটা এখনও অবধি আমি ইউজ করি স্পেশাল কোনো জায়গা হলে। এই যে এই কালারটা দেখো, ভীষণই ভালো। এটা একটা ব্রিক রেড কালার। লিকুইড লিপস্টিকগুলো কিন্তু সব লং স্টে। এই কালারটা ভীষণ পছন্দ আমার। এটা মেবলিনের 118 শেড নাম্বার। আচ্ছা, এটাও জুডিওর থেকে, বেশিরভাগই জুডিওর থেকে গুড্ডি এনে দেয় আমাকে। তো এটা দেখো কালারটা, এটা আর একটা কালার। এইটা দেখো আর একটা কালার। এগুলো ল্যাকমে অ্যাবসলিউট। এটার আবার শেড নাম্বারটা এতই ছোট করে লেখা, আমি পড়তে পারলাম না। আচ্ছা, এটা সুইস বিউটি। এই কালারটাও খুব সুন্দর। এই দেখো, এই যে সুইস বিউটি লেখা আছে। এটা আর একটা কালার, এটাও জুডিও। এটা দেখো, এটাও ল্যাকমে অ্যাবসলিউট। এটা আর একটা, এটা যে শেডটা দেখিয়েছিলাম তারই এটা লাইট, দেখতে পাচ্ছ ডিফারেন্সটা? এটা একটু ডিপ, এটা একটু লাইট। তো বাস এই হলো আমার লিপস্টিক কালেকশন। খুব বিশাল যে কিছু আছে তা না, এক কাঁড়ি কিনেই বা কী হবে, তাই না? তো যা আছে এনাফ। জুডিওরগুলো আর লিপস্টিক আমি কিন্তু উল্টোপাল্টা কোনো লোকাল কোম্পানি ইউজ করি না। নেল পলিশ অনেক সময় করি, কিন্তু লিপস্টিক আমি কখনো ইউজ করি না। তো লিপস্টিক আমার আইদার মেবলিনের অর ল্যাকমে অ্যাবসলিউট, আর নয়তো জুডিও, নয়তো সুইস বিউটি, এই কটার মধ্যেই আমি ঘোরাফেরা করি। বেশিরভাগই জুডিও যেগুলো, সেগুলো সব গুড্ডির কেনা, এগুলো আমার কিছু কেনা না। তো এই হচ্ছে আমার লিপস্টিকের কালেকশন। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা দেখতে চেয়েছিলে কয়েকজন, তো দেখিয়ে দিলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর যদি কোনো পার্টিকুলার কালার তোমাদের মনে হয় যে জানতে চাও, তাহলে আমাকে শেডটা মানে স্ক্রিনশট নিয়ে পাঠাবে, তাহলে আমি চেষ্টা করব বলে দিতে। কেননা এতই ছোট করে লেখা না যে পড়া মুশকিল। এগুলোকে এখন একটা একটা করে ঢাকা দিয়ে রাখি। আর লিপস্টিক আমার এই গায়েতে, যে লিপস্টিক অনেকের দেখবে, আমি অনেকের দেখেছি না এই গায়েতে লাগা থাকে, কি জানি আমার ভীষণ বাজে লাগে ওটা। আমার আর পরতেই ইচ্ছে হয় না। আমার মানে সবসময় মুখটা যেন পরিষ্কার থাকে। তো এমনভাবেই পরবো যে পরিষ্কার থাকে, আর বাই চান্স যদি লেগেও যায় সেটাকে আমি পরিষ্কার করে রাখি, মানে মুছে টুছে রাখি আর কি। তো এইগুলোকে আমি এখন একটা একটা করে ঢাকা দিয়ে দিয়ে রাখছি। জিনিসের যত্ন করলে সব জিনিসই বেশি দিন থাকে, জানো তো। তো এই কটাই আছে, এর বেশি আর আমার প্রয়োজন নেই। গুচ্ছের খানিক জাস্ট কিনে ফেললাম, কোনো মানে হয় না, না কোথায় বা পড়ছি আর কোথায় বা বেরোচ্ছি। এই এই বক্সটা আমার আবার ভীষণ পছন্দ, জানো তো। এটা হচ্ছে সুইস বিউটির। এই কাছাকাছি এসেই না, এই যে ম্যাগনেটের মতো আটকে যায়, টেনে নেয় চুম্বকের মতো। এটা আমার বেশ ভালো লাগে। এই কটা কালার নিয়ে আমি হ্যাপি। তো যাই হোক, এটাও দেখানো হয়ে গেল, আর কিছু দেখানোর মতো এখন নেই। চলো ভিডিওটাকে শেষ করে দিই। শুধু শুধু টেনে টেনে বড় করার তো কোনো মানে হয় না। আজগুবি জিনিস দেখিয়ে আর ভাট বকে, ফালতু কথা বলে, যেদিন বলতে মনে হয় কিছু টপিকের ওপর বলবো সেদিনে বলি।
কিন্তু আননেসেসারি বকবক করার তো কোনো মানে হয় না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে, আমার লিপস্টিক কালেকশন যদি ভালো লাগে, তো তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই আবার চলে আসবো নেক্সট ব্লগে আবার কিছু নিয়ে। তো টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। অনেকে তোমরা আমার ড্রেসিং টেবিল নিয়ে বলেছো খুব পছন্দ হয়েছে, খুব ভালো হয়েছে। ওই আর কি, খুবই অল্প জিনিসপত্র আছে, বিশাল মেকআপের জিনিস আগে থাকতো, আগে কিনতাম, বাট এখন আর কোথাও বেরোইও না, কিছু না। আর ওইগুলো এক্সপায়ার করে যায়, পয়সাটা নষ্ট, আমি ওই জন্য কিছু কিনি না। আমার মেয়ে এসে হাজির হয়েছে এখানে, দেখবে, এই দেখো লিপস্টিক দেখছি। তোমার কিছু নেই বাবু, তুমি ঠোঁটে পড়বে। তো চলো দেখা হচ্ছে পরের ভ্লগে। খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।